পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ভূমি অফিস, যেখানে সাধারণ মানুষ আসে নিজের জমি, বসতভিটা কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির আইনি স্বীকৃতি পেতে। কিন্তু সেই ভরসার জায়গাটি এখন গুরুতর প্রশ্নের মুখে। হান্ডিয়াল ভূমি অফিসে দায়িত্ব পালনকালে নায়েব সিরাজুল ইসলামের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, খাজনা, নামজারি কিংবা খারিজ যে কোনো সেবা পেতে হলে দিতে হয় মোটা অঙ্কের টাকা। টাকা দিলে হয় কাজ, আর দিতে না পারলে দিনের পর দিন ধরে ঘুরতে হয় তাদের। খারিজ করার জন্য নায়েব সাহেবকে 1 লক্ষ টাকা দিয়েছিলাম খলিল মেম্বারের মাধ্যমে, তো উনি খারিজ করেন নাই। খারিজ না করে এখন তো চলে গেছে। আর উনি 60,000 টাকা আমাকে ব্যাক দিয়েছিলেন, এখনও 40,000 টাকা পাওয়া গেছে, কিন্তু ওনাকে আমি ধরতে পারিনি আর কি। এবং এরকম আমাদের এলাকায় অনেক লোকের কাছে টাকা নিয়ে চলে গেছে, কিন্তু আর কাজ করেনি। আমরা ধরেন জমির খাজনা খারিজে লেগে যাই ওনার কাছে, তো কোনো নায়েব ধরেন স্বীকার করে না যে আমি খাজনা খারিজ করে দেবো। তো উনি স্বীকার হইলো যে এটা তো সিম্পল ব্যাপার, আমি অনেক কিছু করে থাকি, আর এই জিনিসটা হই না, দেই নাই আমি একটা। তো আমার সাথে কন্ট্যাক্ট ছিল 60,000 টাকা। 60,000 টাকা লওয়ার পরে হচ্ছে না, আরও লাগবে টাকা। তো আরও কত লাগবে? তো কইলো 50, আরও 50 দিতে হবে। একজন সাধারণ সরকারি কর্মচারী হয়েও তার জীবনযাপন ছিল রাজকীয়। নামে বেনামে সম্পদের পাহাড় বনে গেছেন এই কর্মকর্তা। অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনকালে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। আমাদের হান্ডিয়াল ইউনিয়নের সাবেক নায়েব সাহেব সিরাজুল ইসলাম, উনি ছোট্ট একটা চাকরি করেন ভূমি অফিসে, অথচ তিনি এসি গাড়িতে চলাফেরা করেন। উনি কয় টাকা বেতন পায়, আর এই টাকা দিয়ে উনি কীভাবে এসি গাড়িতে চলাফেরা করেন? কেউ টাকা দিয়েও কাঙ্ক্ষিত সেবা পাননি, আবার কেউ একাধিকবার ঘুরে ফিরে এসেছেন খালি হাতে। অভিযোগ করলে হয়রানির আশঙ্কায় অনেকেই মুখ খুলতে সাহস পাননি। পরবর্তীতে সিরাজুল ইসলাম বদলি হয়ে হাদল ভূমি অফিসে কর্মরত ছিলেন। হাদলবাসীর দাবি, আগের অভিজ্ঞতা ও দুর্নীতির নেটওয়ার্ক কাজে লাগিয়ে সেখানেও একই অনিয়ম শুরু করেছেন তিনি। আমার হচ্ছে 3 একর 77 সম্পত্তি, আর একটা হচ্ছে 12 বিঘা। এটা হচ্ছে 41 সনে আমার দাদার নামে দলিল আছে। এই দুইটা খারিজ আমার কাছে, তার সাথে 1,20,000 টাকা মিটছিল। তো কোমা টোমা এসে 85,000 টাকা। তার ভিতরে আমি তাকে 85,000 টাকাই দিছি, দিয়ে আমাকে এই খারিজ আজ দেয় কাজ দেয়, মানে প্রায় 1 বছর পরে শুনি যে ও আরেকজনে দিয়ে গেছে, জাল কাগজ তৈরি করছে, তাকে দিয়ে গেছে। এনে ভূমিকর্তা সিরাজ নায়েব আমার 22টা টিন 30,000 টাকার দাম মিঠা, ওই সিরাজ নায়েব আব্দুল হামিদ টিন 15,000 টাকা লিছে, লেওয়ার পর 8 টাকা ফেরতও দেয় নাই, কাজও করে নাই। আর 1,20,000 মধ্যে 65,000 টাকা আমার সালার টিন লিছে, আমি ওটা ছিলামও নেই, কথা বুঝছেন। লেওয়ার পর সে কাজও করে নাই, টাকা লিয়ে সিরাজ নায়েব ওই যে কেটে করছে। এর টাকা চল লেগে আমি নিজেও গেছিলাম সেই জায়গা, যাওয়ার আমার সাথে ডাকাডাকি টাকা সে দিবে না। অথচ একের পর এক অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। অপরাধ অনেক সময় আড়ালে থাকে, তবে সময়ের ব্যবধানে সত্য সামনে আসে। গোপন ক্যামেরার সামনে ঘুষ লেনদেনের বিষয়ে স্বীকারোক্তি দিয়ে যেন নিজেই মুখোশ খুলে ফেলেছেন অভিযুক্ত এই কর্মকর্তা। আমি আসছি, এখানে চলে আসছি, আমি তারপরে বলছি আমি তাদের থেকে 2 থেকে 1 থেকে তাদেরকে নিয়েছি, আমি আস্তে আস্তে ঘুরে কারোর থেকে হারাম আমি খাবো না, আমি হজম হয় না। মানে আমি একটা রিসোর্ট দিচ্ছি না হজম স্যার, আমার প্রতিদিন 35-40 লাখ টাকা। তুমি তো পাবনা থেকে আইছো 25-30 আর এই সবদিক থেকে আরো দূরে। আমি বললাম যে কষ্ট করে ছেলেটা আবার 5 দিন ভর্তি আছে, তুমি সোমবারে আমার ফোন করো বেলা 2টার কিন্তু রেকর্ড করবো না। বেতন দেয়, এই বেতন আমাকে যাতায়াত ধরা হয় না। ভূমি সেবার নামে এমন স্বীকারোক্তি শুধু বিস্ময়ই নয়, পুরো ব্যবস্থার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলেছে। আপনি এখানে কেন এসেছেন? আপনাকে দায়িত্ব দিল কেন? আমাদের দায়িত্ব আপনাকে দায়িত্ব দিয়ে গেল, আপনাকে আমাদের সরাতে কেন বললো? আমাকে বললো
ভূমি অফিস সরকারি সেবার অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। সেই অফিসেই যদি দুর্নীতির পাহাড় গড়ে ওঠে তবে সাধারণ মানুষ যাবে কোথায়? চাটমোহর থেকে হাদল এক কর্মকর্তাকে ঘিরে এমন অভিযোগ সরকারি সেবার বিশ্বাসযোগ্যতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। যে ভূমি অফিসে মানুষ আসে নিজের শেষ সম্বলটুকু সুরক্ষার আশায়, সেই অফিস যদি লুটপাটের কেন্দ্রে পরিণত হয় তাহলে ন্যায় বিচার কোথায়? সিরাজুল ইসলামের মতো কর্মকর্তারা শুধু টাকা নয়, কেড়ে নেয় অসহায় মানুষের স্বপ্ন, নিরাপত্তা আর আস্থা। সরকারি দায়িত্ব মানে শুধু ক্ষমতা নয়, মানুষের প্রতি দায়বদ্ধতা, আর সেই দায় যেন কারো অবহেলায় ক্ষতিগ্রস্ত না হয়। মোহাম্মদ সিয়াম, দৈনিক পাবনার আলো।